দীর্ঘ 4 বছর থেকে 5 বছর পর তোমাদের মাঝে আবার হাজির হলাম। আজকে আমরা পড়বো আবহাওয়া নীতি। আবহাওয়া নীতি সম্বন্ধে তোমরা কম বেশি হয়তো কিছু জানো, কিন্তু আজকে আমরা আরেকটু বেশি জানার চেষ্টা করব। আবহাওয়া নীতি অর্থাৎ আবহাওয়া একটি জার্মান শব্দ, যার অর্থ বিল্ডিং আপ, অর্থাৎ ক্রমান্বয়ে উচ্চ দিকে। এবং মূল কথা দাঁড়াচ্ছে আবহাওয়া একটি জার্মান শব্দ, যেটার ইংরেজি অর্থ হচ্ছে বিল্ডিং আপ, যেটা বাংলা অনুবাদ করে দাঁড়াবে ক্রমান্বয়ে কি উচ্চ দিকে। এর অর্থ দাঁড়ায় ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, নিম্ন শক্তি স্তরে প্রবেশ করার পরে ক্রমান্বয়ে কোন দিকে যাবে, উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন সমূহ প্রবেশ করবে। তার কারণ হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতা বেশি। নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতা বেশি হওয়ার কারণে ইলেকট্রন সমূহ আগে নিম্ন শক্তি স্তরটাকে ফিল আপ করবে। নিম্ন শক্তি স্তর ফিল আপ করার পরে যদি আমাদের কোনো অতিরিক্ত ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন গুলো ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হবে। এটা যখন আমরা একটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখব, তখন সেটা স্পষ্টভাবে বুঝতে পারবো কোন শক্তি স্তরের শক্তি বেশি বা কোন শক্তি স্তরের শক্তি কম, তা নির্ণয়ের জন্য আমাদের একটি ফর্মুলা রয়েছে। তাহলে দেখো, শক্তি স্তরের শক্তি নির্ণয়ের ফর্মুলাটি হচ্ছে এন প্লাস এল। অর্থাৎ এন প্লাস এল দ্বারা আমরা কি করবো, শক্তি স্তরের শক্তি নির্ণয় করব। এখানে এন দ্বারা প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রধান শক্তি স্তরকে বোঝানো হয়, আর এন দ্বারা এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে বোঝানো হচ্ছে। আমরা দেখব এন প্লাস এল এর মান যত বেশি, সে শক্তি স্তরের শক্তি তত বেশি। অর্থাৎ এন প্লাস এল এর মান বৃদ্ধির সাথে সাথে শক্তি স্তরের শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ এন প্লাস এল এর মান যত বেশি হবে, সেই শক্তি স্তরের শক্তি তত বেশি হবে। আর এন প্লাস এল এর মান যত কম হবে, সেই শক্তি স্তরের শক্তি তত কম হবে। তাহলে আমরা আবহাওয়া থেকে কি শিখলাম? ইলেকট্রন সমূহ সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এই যে কোন শক্তি স্তরের শক্তি বেশি বা কোন শক্তি স্তরের শক্তি কম, সেটা আমরা কি দিয়ে এন প্লাস এল দ্বারা নির্ণয় করব। দেখো, তোমরা এখানে একটা শখ দেখতে পাচ্ছ। এই শখে আমি লিখছি এল এর মান আর উপশক্তি স্তরের নাম। অর্থাৎ এল এর মান যখন 0, তখন উপশক্তি স্তর হচ্ছে এল। কথাটা হচ্ছে এরকম, এর উপশক্তি স্তরের জন্য এল এর মান অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0। অনুরূপভাবে পি উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে আমাদের 1। একইভাবে ডি উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে 2। এর উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে আমাদের 3। এখন দেখো, 4s এবং 3 এর মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে সেটা আমরা জানবো। আমরা আবহাওয়া নীতি অনুসারে জানছি যে যে শক্তি স্তরের শক্তি কম, সেই শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে 4s এবং 3 এর মধ্যে কোনটির শক্তি বেশি এবং কোনটির শক্তি কম তা নির্ণয় করা। আমরা যে আমার সূত্রটা দেখেছিলাম, সেখানে আমরা দেখছিলাম কি এন প্লাস এল। এখানে 4s এর ক্ষেত্রে ফোরের ক্ষেত্রে এন প্লাস এল এর মানটা দাঁড়াচ্ছে আমাদের 4 প্লাস 0 ইকুয়াল 4। একইভাবে থ্রিডির ক্ষেত্রে এন প্লাস এল এর মান দাঁড়াচ্ছে আমাদের 3 প্লাস 2 ইকুয়াল 5। তাহলে দেখো, এখানে আমরা লিখছি কি 4s। এই যে এটা হচ্ছে এন এর ভ্যালু, আর এল দ্বারা বোঝাচ্ছে কি এল এর ভ্যালু। এন প্লাস এল অনুসারে আমরা রেখেছি এখানে 4s এর ক্ষেত্রে এন এর ভ্যালু হচ্ছে আমাদের 4, আর এস এর ক্ষেত্রে এল এর ভ্যালু হচ্ছে 0। এই জন্য আমরা লিখলাম কি 4s এর ক্ষেত্রে এন প্লাস এল এর ভ্যালু হচ্ছে 4 প্লাস 0 ইকুয়াল 4। একইভাবে আমরা যদি 3D এর কথা চিন্তা করি, 3D আমাদের দাঁড়াচ্ছে কি 3D তে এন এর ভ্যালু হচ্ছে আমাদের 3, আর এল এর ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের 2। তাহলে সেই হিসাবে থ্রিডির শক্তি দাঁড়াচ্ছে 3 প্লাস 2 ইকুয়াল 5। এখন তোমরা বলো 4 বড় না 5 বড়? নিঃসন্দেহে 5 বড়।
সুতরাং আমরা বলতে পারি যে 3D এর শক্তি 4s এর চেয়ে বেশি। সুতরাং আহ্বায়ক নীতি অনুসারে আমরা বলতে পারি কি 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে আমাদের 3D তে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা যদি নরমাল নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস করি তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এরকম দাঁড়ায়, কিন্তু আহ্বায়ক নীতি অনুসারে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস এটা কোনোভাবেই হবে না। কিন্তু তোমরা তাড়াহুড়ো করে ভুলবশত এই ইলেকট্রন বিন্যাসটাই করে ফেলো। আজকের পর থেকে ইনশাল্লাহ তোমাদের এই ভুলটা আর হবে না। এখন দেখো আহ্বায়ক নীতি অনুসারে আমাদের ইলেকট্রন বিন্যাসটা দাঁড়ায় এরকম, যা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। আমরা অলরেডি দেখেছি যে 3D এবং 4s এর মধ্যে 4s এর শক্তি কম, এবং আহ্বায়ক নীতি অনুসারে আমরা জানি যার শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে। যদি আমাদের অতিরিক্ত ইলেকট্রন থাকে তাহলে সেগুলো কোথায় যাবে? 3D তে প্রবেশ করবে। আরেকটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমরা এখন আয়রনের ইলেকট্রন বিন্যাসটা দেখবো। আয়রনের ইলেকট্রন বিন্যাসটা দেখার পরে ইনশাল্লাহ তোমাদের পুরোপুরি আহ্বায়ক নীতি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই জায়গাটা লক্ষ্য রাখো, আমাদের ব্রেকটা ঘটতেছে কোথায়? এই পর্যন্ত প্রমাণ অনুসারে আমাদের ইলেকট্রন প্রবেশ করছে। ব্রেকটা ঘটতেছে আমাদের 3D আর 4s কে নিয়ে, অর্থাৎ আমরা যখন 3D এবং 4s এর কাছাকাছি আসবো তখন আমাদের একটু স্থির হতে হবে, নাহলে আমরা তাড়াহুড়ার মাধ্যমে যে কোনো সময় ভুলটা করে ফেলতে পারি। এখন দেখো আমাদের 3D এবং 4s এর মধ্যে কোনটার শক্তি বেশি? নিঃসন্দেহে 3D শক্তি বেশি। তাহলে আমরা জানি যে যার শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। যেহেতু 4s এর শক্তি কম সেহেতু 4s আগে পূর্ণ হবে, তারপরে যদি ইলেকট্রন থাকে আমাদের 3D তে প্রবেশ করবে। যেহেতু আমাদের 4s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, তাহলে আমরা কি করলাম? 4s কে পূর্ণ করে ফেললাম। এখন দেখো 4s কে পূর্ণ করার পরে আমাদের টোটাল কয়টা ইলেকট্রন আমরা ব্যয় করেছি? 2 2 4 6 10 12 18 2 20টি ইলেকট্রন আমরা ব্যয় করেছি। এখন আমাদের আয়রনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টি? 26টি। আমাদের এখন ইলেকট্রন বাকি থাকে 6টি। সেই 6টি ইলেকট্রন এখন প্রবেশ করবে কোথায়? ডিতে, কারণ ডি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি। সুতরাং 4s ফিল আপ হওয়ার পরে যে ইলেকট্রনগুলো অবশিষ্ট থাকবে সেগুলো ডিতে গিয়ে প্রবেশ করবে। এখন আসো আমরা আরেকটা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। কোশ্চেনটা হচ্ছে 3D এবং 4p এর মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? তো এই ধরনের কোশ্চেনগুলো যখন আমরা পাবো তখন সর্বপ্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে আহ্বায়ক নীতি। তাহলে আহ্বায়ক নীতি অনুসারে আমাদের 3D এবং 4p শক্তি বের করতে হবে। 3D এবং 4p শক্তি বের করার পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আসো আমরা দেখেছি n প্লাস l অনুসারে 3D শক্তি 3D শক্তি হচ্ছে 3 প্লাস 2 ইকুয়াল 5। আশা করি তোমরা বুঝতে পারছো। একইভাবে 4p শক্তিটা হচ্ছে 4 প্লাস 1, অর্থাৎ 4p ক্ষেত্রে n এর মান ভ্যালু হচ্ছে, অর্থাৎ 4p ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 4 এবং l এর ভ্যালু হচ্ছে 1। এখন আসো আমাদের 3D এবং 4p শক্তি ভ্যালুটা কি সমান চলে এসেছে। এখন আমরা কি করব? তখন আমরা দেখব যার n এর ভ্যালু কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ আমরা যখন এরকম সিচুয়েশনে পড়বো দুটারই শক্তি ভ্যালু সমান আসবে তখন আমরা কোথায় লক্ষ্য রাখবো? n এর ভ্যালুতে লক্ষ্য রাখবো। অর্থাৎ যার n এর ভ্যালু কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে তোমরা দেখতেছো 3D আর 4p এর মধ্যে কোনটার n এর ভ্যালু কম? নিঃসন্দেহে 3D এর ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 3 আর 4p এর ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 4। সুতরাং আমরা বলতে পারি 3D তে আগে ইলেকট্রন প্রবেশ করবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো।